নমস্কার, আমি গুপ্তাচার্য। দিলজিৎ দোসাঞ্জ, কুমার শানু, রানু মণ্ডল, ব্রায়ান অ্যাডামস এবং আপনাদের সকলের অনুরোধে আমি আবার চলে এসেছি আমার নতুন আরেকটা ভিডিও নিয়ে। ঠিক আগের বারের মতোই এবারেও আমি গুপ্তাচার্য আপনাদের নতুন কিছু শেখাবো, নতুন কিছু জানাবো। বিগত বেশ কয়েক বছর ধরে বাজারে রমরমিয়ে চলছে ট্যারো কার্ড রিডিং। তাই আজকের আমার প্রথম শিক্ষা এই ভিডিওর মাধ্যমে ট্যারো কার্ড রিডিং নয়, আমি আপনাদের শেখাবো 14 কার্ড রিডিং। লোকে যারা ট্যারো কার্ড রিডিং শিখতে চায় তারা ট্যারো কার্ড রিডিংয়ের কোর্স করছে, তাও একগাদা টাকা খরচ করে। কিন্তু আমি গুপ্তাচার্য আপনাদের সকলকে 14 কার্ড রিডিং শেখাবো, আর সেটাও একেবারে বিনামূল্যে। কিন্তু কিভাবে করব এই অত্যাশ্চর্য কাজ জানি আপনাদের সকলের কৌতূহল হচ্ছে। কোনো ভয় নেই, গুপ্তাচার্য তার শিষ্য শিষ্যাদের কখনোই নিরাশ করে না। এক্ষুনি আপনাদের শিখিয়ে দিচ্ছি। ঠিক যেমন ভিডিওর শুরুতে আমি আপনাদের বলেছি যে আমি আজ আপনাদেরকে 13 কার্ড রিডিং নয় 14 কার্ড রিডিং শেখাবো। আর ঠিক সেই কারণেই টেবিলে আমার সামনে রয়েছে 14টা কার্ড। এই 14টা কার্ড আমি তুলবো, চোখ বন্ধ করে তুলবো। আমি জানি না এতে কী লেখা আছে, কিন্তু আমার বিদ্যার ওপর, নিজের উইচক্রাফটের ওপর আমার সম্পূর্ণ ভরসা আছে। উইচক্রাফট মানে কিন্তু উইচক্রাফট নয়, হুইচক্রাফট মানে আমি নিজেও জানি না এই ক্রাফটটা কী। হুইচ ক্রাফট ইজ দিস, আমার কাছে এটা প্রশ্ন। তো আমি হুইচক্রাফট শেখাচ্ছি 14 কার্ড রিডিং করে, ঠিক আছে? তাহলে চলে যাচ্ছে আমি প্রথম কার্ডে। জানি না তাতে কী লেখা আছে, কিন্তু আমি পড়বো আর তুলবো, আমি তুলবো আর পড়বো এবং আপনাদের বলবো। প্রথম কার্ড আমি দেখছি, যা দেখতে পাচ্ছি আপনাদেরকে বলছি। আমি জানতাম না এখানে কি কার্ড আছে, কিন্তু আমি দেখছি আর বলছি। এই কার্ডে রয়েছে পুনিত ইলেকট্রনিক্স, মতিঝিল স্ট্রিট, কলকাতা। চলে যাচ্ছি পরের কার্ডে। ভগবান আমায় শক্তি দাও, এনার্জি দাও, বনবিটা দাও। পরের কার্ডে আমি একটা অদ্ভুত গোলাপি রশ্মি দেখতে পাচ্ছি, যাতে রয়েছে চুলবুলি কালেকশন, এক্সক্লুসিভ জিন্স প্যান্ট, ট্রাউজার্স অ্যান্ড ওয়েস্টার্ন ড্রেসেস, শ্রীরা মার্কেট, শপ নাম্বার 451। তারপর কি আছে আমি বুঝতে পারছি না, একটু আবছা আছে, প্রিন্টিং মিস্টেক সম্ভবত। চলে যাচ্ছি পরের কার্ডে। বুঝতে পারছি আমার ভীষণভাবে এনার্জি চলে যাচ্ছে, কারণ এটা করতে খুব দৈহিক মানসিক এনার্জির ক্ষয় হয়। কিন্তু যেহেতু আমি আপনাদের শেখাবো 14 কার্ড রিডিং, তাই তৃতীয় কার্ডে চলে যাচ্ছি। আমি যা দেখতে পাচ্ছি, এখানে একটি মেয়ের ছবি দেখতে পাচ্ছি। সম্ভবত এই মেয়েটি শুয়ে আছে একটি গদির ওপর, ওপরে লেখা আছে বঙ্গলক্ষ্মী স্লিপ সলিউশন, যাদবপুর স্টেশন রোড। উফ, আমি আর পাচ্ছি না। অ্যাকচুয়ালি আপনাদেরকে এই কোর্সটা আমি আজকে ভিডিও মাধ্যমে করাবো বলে ভীষণভাবে শক্তি সঞ্চয় করেছি সারাদিন ধরে, কিন্তু যা বুঝছি হুইচক্রাফট করার জন্য আরও বেশি শক্তির প্রয়োজন, বেশির সঙ্গে পেশি শক্তিরও প্রয়োজন। কারণ এইসব শেখালে অনেকেই আমায় মারতে আসতে পারে, তাদের সাথে লড়ার জন্য বেশি শক্তি এবং পেশি শক্তি আমার লাগবে। তাই আজকে 3টে কার্ডে আমি শেষ করছি, কিন্তু এখানে ভিডিও শেষ নয়, বাকি পড়ে আছে অনেক কিছু শেখাবো আপনাদের। আপনারা হয়তো ভাবছেন যে গুপ্তাচার্য অনেক গুণী একটা মানুষ, কিন্তু সে কি করে এত সহজে 13 কার্ডের জায়গায় 14 কার্ড রেখেছে এবং কার্ড তুলছে আর বলছে। আমি আপনাদের খুব সহজেই শেখাচ্ছি, আপনারাও পারবেন। বেশি শক্তি এবং পেশি শক্তি নিয়ে বসবেন, এবং সামনে যে 13 কার্ডের জায়গায় 14 কার্ড নিয়ে বসবেন, সেগুলো হচ্ছে সবই ভিজিটিং কার্ড। আমি অনেক দোকানে, অনেক শোরুমে ঢুকেছি এসির হাওয়া খেতে, এবং পয়সা ছিল না বলে কিছুই কিনতে পারিনি, কিন্তু একটা করে কার্ড নিয়ে এসেছিলাম। সেগুলোই আজকে সাজিয়ে গুছিয়ে বসেছি, একটা করে তুলেছি আর পড়েছি আর বলেছি। এটা অনেকটাই ওই এলেন দেখলেন জয় করলেনের মতো, ধরলেন পড়লেন বললেন। এটা আপনারাও করুন, আপনারাও বলতে পারবেন, বুক ঠুকে বলতে পারবেন এই জমানাকে, এই সমাজকে, যে আপনারা 13 কার্ড রিডিং নয়, আপনারা 14 কার্ড রিডিং করেন। 14টা ভিজিটিং কার্ড নিয়ে বসবেন, ধরাধর পড়বেন। হ্যাঁ, একটু পড়তেটা জানতে হবে, এটাই শুধু আপনাদের করতে হবে, আর বেশি কিছু নয়। চলে যাচ্ছি আজকের দ্বিতীয় শিক্ষায়, হস্তরেখা শিক্ষা। হস্তরেখা পড়া অর্থাৎ হাত দেখা, পরিষ্কার বাংলা কথায়।
যদি শিখতে চান তাহলে মূল জিনিসটা আপনাদের বলি। যারা অ্যাকচুয়ালি কোষ্ঠী বিচার, হাত দেখা এগুলো করতে পারে তারা কিছু বুঝে শুনে পড়ে লিখেই করে। কিন্তু আমার মতো যদি আপনি ফেক জ্যোতিষী হতে চান তাহলে ফেক হাত দেখাটাও আপনাকে খুব সুন্দর করে শিখতে হবে, মন দিতে হয় ব্যাপারটায়। না হলে কী হয় বলুন তো, আপনি যদি একটু সময় নিয়ে ভেবে চিন্তে ভড়ংবাজি করে না বলেন হাত দেখে, আপনার আমার মতো অবস্থা হতে পারে। আমি আজই সকালে ক্লায়েন্টের হাতে চড় খেয়েছি। আমি চাই না আমার যারা শিক্ষার্থী, আমার থেকে যারা হাত দেখা শিখছে তারাও আমার মতো ভুল করুক। বুঝলেন না তো? বুঝিয়ে দিচ্ছি। আজকে একজন আমাকে হাত দেখাতে এসেছিল, একটি পুরুষ। আমি তার ডান হাত দেখলাম। ছেলেদের তো ডান হাত দেখতে হয়, মেয়েদের বাঁ হাত দেখতে হয়, অনেকেই জানেন। আমিও লোকের থেকে জেনেই শিখেছি আর কি। তো যাই হোক, ছেলেটি হাত দেখাতে এসছে। এবার আমি তার হাতটা তুলে ধরলুম। ধরে এই জায়গাটা দেখছি উঁচু, ফোলা মতো। তো আমি জানি এইটুকু, এইখানটা উঁচু হলে হাতের এই জায়গাটা, তার মানে তার বৃহস্পতিটা স্ট্রং আছে। এবার আমার সাদা মনে কাদা নেই, আমি তাকে বলেছি, আপনার এই সুন্দর জায়গাটা দেখছেন হাতের, এখানটা কতটা ফোলা, কতটা উঁচু, এটা দেখেই আমি বুঝতে পারছি এটা ভাগ্যবানের সাইন। এখানটা ফোলা উঁচু হওয়া মানে, তার মানে হচ্ছে আপনার কাছে অগাধ টাকা আসবে, এত টাকা আসবে যে আপনি ওয়েব সিরিজের প্রডিউসার হয়ে যাবেন। এই কথা বলে আমি ভাবলাম যে আমার এইরকম মানে বিরাট মাপের প্রেডিকশান শুনে লোকটা ভীষণ খুশি হবে, আমার নামে নিজের বাড়ি, সম্পত্তি, গাড়ি, কিডনি সব লিখে দেবে। ওমা, সেসব কিছু হলো না, উল্টে ঠাস করে আমার গালে একটা চড় মারলো। তারপর মেয়ে বলছে, আপনি ঢপের জ্যোতিষী? আমার এখানটা উঁচু নয়, ফোলা নয়, একটু আগে আমাকে কাঠ পিঁপড়ে কামড়েছে হাতের এখানটা, তাই ফুলে গেছে চুলকোতে চুলকোতে। আপনি বলে দিলেন আমার বৃহস্পতি তুঙ্গে, এখানটা বৃহস্পতি আছে আমার। কি বলবো দুঃখের কথা, চত্থাপ্পর খেয়ে বুঝলাম যে বৃহস্পতি নয়, লোকটার চুলকুনি আর আমার চড় খাওয়ার সম্ভাবনা প্রচণ্ড স্ট্রং। তাই ভীষণ ভয় পেয়ে এবং যাতে আর চড় না মারে তাকে ভুলিয়ে বালিয়ে শান্ত করে সূর্যমোদকের 4টি মিষ্টি খাইয়ে বাড়ি পাঠিয়ে দিলাম। যাই হোক, আমি চলে আসছি অন্য কথায়। আসলে মোদ্দা কথাটা কী বলুন তো, জ্যোতিষবিদ্যা এইটা চর্চা করে, প্র্যাকটিস করে আর কি, মানে পড়াশুনো করে ঠিকঠাক আপনি চালিয়ে নিতে পারেন। কিন্তু ফেক জ্যোতিষী হয়ে ভুল ভাল মানে একদম কিচ্ছু না জেনে শুধু লোককে টুপি পরিয়ে দিনের পর দিন চালিয়ে যাওয়া কিন্তু সবচেয়ে বেশি কঠিন। আমি গুপ্তাচার্য, আমি দিনের পর দিন এভাবেই চালিয়ে যাচ্ছি। আজ এর 7.5, কাল ওর 12 হাতি। আজ এর কাল সর্পদোষ, কাল ওর অ্যানাকোন্ডা দোষ। আজ এর ফাঁড়া কাটাও, কাল বাড়ির ভাড়া মেটাও। বাইরে ঘেন্না ধরে গেল। আসলে কি বলুন তো, অনেকের মতোই আমার সাথেও ভাগ্য প্র্যাঙ্ক করেছে, আমিও নিরুপায়। তাই ভাগ্য যেমন আমায় ঠকিয়েছে, আমিও ওই লোক ঠকিয়েই আর কি। তবে হ্যাঁ, একটা ঠিকঠাক প্রেডিকশান, ঠিকঠাক ভবিষ্যৎবাণী আমি আজ করেই যাচ্ছি। ঝিলাম গুপ্ত বলে একজন কন্টেন্ট ক্রিয়েটার আছে, অনেক দিন ধরে ঘষেই চলেছে ইউটিউবে, সাবস্ক্রাইবার হচ্ছে না। আপনারা ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, করলে ওর থেকে ভালো কন্টেন্ট আগামী দিনে পাবেনই, এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলছি। কারণ ওর ভালো কন্টেন্ট করার ইচ্ছেটুকু আছে বলেই আমার জানা। আর গুপ্তাচার্য অনেক ভড়ংবাজি করবে, কিন্তু এই বিষয়ে ভড়ংবাজি একদম করবে না, কারণ সে ঝিলাম গুপ্তকে ব্যক্তিগতভাবে চেনে। আপনারাও চিনে নিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ওর, বুঝলেন? আজকের মতো আমি গুপ্তাচার্য বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে। আপনাদের সকলের মঙ্গল হোক, বুধ হোক, বৃহস্পতি হোক, ভালো হোক। যে পরিমাণ চুড়ি আমাকে পরানোর জন্য রেডি করা হচ্ছে, সেই পরিমাণ চুড়ি দিয়ে একটা মেয়ের বিয়ে হয়ে যায়। একটা ছোট ভিডিওর জন্য এত চুড়ি পরতে হয় আমি ভাবতে পারিনি। আমি চুড়ি পরিনি মা, আমি চুড়ি পরিনি, আমি চুড়ি করিনি নয়, আমি চুড়ি পরিনি। ভীষণ আনন্দের সঙ্গে আগ্রহের সঙ্গে কাঁচ লাগানো ঝিকিমিকি টুম্পা চুড়ি পরিয়ে দিয়েছে না আমাকে। এটা আগের বার পরিনি, এটা পরবো না। চুপ কর মানে, এটা আপগ্রেড হয়েছে, একই জিনিস পড়তে হয় কোনো মানে। তান্ত্রিকের আবার আপগ্রেড কি? কেন পড়ো এত, পাগল নাকি তুমি? এটা আমি পড়বো না, আমি কিছুতেই পড়বো না। খুব ভালো লাগছে। কি এটা কি? আমি চুড়ি পরিনি মা, আমি চুড়ি পরিনি, আমাকে পরানো হয়েছে, আমি চুড়ি পরিনি। ঠিক বাবা, এত সর্দি, পৃথিবীর সবচেয়ে বড় মুয়া।
চোখে ঢুকিয়ে দিও না কাজলটা। কেন? আমার কি চোখ চোখ নেই? পিট পিট করছো? না না, তুমি অভ্যেস নেই তো সেজন্য চোখ পিট পিট করে। দেখুন এর মতো চোখ পিট পিট করবেন না কাজল করার সময়। দেখুন, ওরা দেখতেই পাচ্ছে না, তোমার জামার হাতে সবটাই আটকে আছে। এই চোখে কাজল, ওই চোখে অজয় দেবগন। এই চোখে কাজল আছে, এই চোখে অজয় দেবগন। এটা হচ্ছে নাটক, এখানে কাটতে হবে। হাসিস কেন তুই? চোখটা বন্ধ করো, তোমার কিছু করতে হবে না, খোলো। চোখ বন্ধ করো, খোলো। সরি হ্যাঁ সরি হেসো না, সরি সরি। হেসো না, অসুবিধা হচ্ছে। এটা তো চোখে একটা জিনিস পড়াচ্ছি, হাসলে তো মানে অসুবিধা হতে পারে, তাই না? চক্ষু দান করছেন বিখ্যাত পটুয়া। আচ্ছা আচ্ছা, করবো না করবো না করবো না। তুমি একটা জিনিস বুঝতে পারছো না, এটা রিস্কি জিনিস। আচ্ছা ঠিক আছে, করো করো করো। চক্ষু দান করছেন সনাতন পাল, শানু উডক্রাফট। পুনিত ইলেকট্রনিক্স। না, হাসিস কেন? দূর বাবা। বলো সরি। বলছে পুনিত তোর বরের নাম, বলেছি উফ কি লজ্জা। উফ। এরকম একটা কিছু করো না, ওর কি ওর করো মানে? মন্ত্র, হ্যাঁ একটা করে একটা মন্ত্র করে ওম ভং সট এরকম কিছু করো। ওং ভ্রং শট। এরকম হাতটা উপরে। ব্রায়ান অ্যাডামসায় সামার অফ 69 চুলবুলি কালেকশন, এক্সক্লুসিভ জিন্স প্যান্ট। আমি চলে যাচ্ছি, তুমি বলো। আই কান্ট। তুমি বলো, তুমি বলো। ধর নিকুচি করা যায়। হাসি পাচ্ছে, তুমি বলো না। তা আমি কি হাসবো না? পুনিত ইলেকট্রনিক্স, মতিস হিল স্ট্রিট।